নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। 26,000 চাকরি বাতিল মামলা, সেই নিরিখে বিভিন্ন মামলা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় চলছে। ইতিমধ্যে বিকাশ পাত্র অ্যান্ড আদার্স পিটিশনার্স ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনস যে মামলা হয়েছিল, সেই মামলাটার শুনানি হয়েছিল 12/9/2025 এবং এই মামলার শুনানিতে পিটিশনার পক্ষের উকিল ছিলেন সিনিয়র মোস্ট মুকুল রোহতগি, পার্থ সারথী দেব বর্মন এবং রেসপন্ডেন্ট ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রীতিকা দ্বিবেদী প্রমুখ। এবং এই মামলার শুনানিতে বিচারপতি যে অর্ডার দিয়েছেন সেখানে তিনি বলেছেন, উই ফাইন্ড নো গুড গ্রাউন্ড and reason to interfere with the imputed judgment order passed by the High Court. A special leave petition is accordingly dismissed, pending application if any shall stand disposed. মূলত এই মামলাটা তখনই রেজিস্টার হয় হাইকোর্টে যখন সুপ্রিম কোর্টে যে কেস হয়েছিল যে টেন্টেডদের লিস্ট স্কুল সার্ভিস কমিশন দেয়নি, টেন্টেডদের অ্যাডমিট কার্ড এই পরীক্ষার জন্য দিয়েছে। সেই প্রেক্ষাপটে সুপ্রিম নির্দেশে এসএসসি মোট 1800 জনের টেন্টেড লিস্ট দেয় এবং তাদের মধ্যে 1200 জন ফর্ম ফিল আপ করেছে, তাদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল, সেই অ্যাডমিট কার্ড তাদের নাম দিয়ে দেয় এবং তাদের অ্যাডমিট বাতিল করে। সেই নিরিখে তারা যাদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল তাদের বাতিল করে, সেই নিরিখে তারা প্রথমে সিঙ্গেল বেঞ্চ হাইকোর্ট এবং ডিভিশন বেঞ্চ যায় এবং তাদের আবেদনে সাড়া দেয়নি। শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টে যায়। তাদের মূল দাবি, তাদের টেন্টেড বলা হচ্ছে কোন নিরিখে, কিসের নিরিখে? সিবিআই তদন্ত 26,000 চাকরি বাতিল মামলার নিরিখে কি সর্ববিধ সত্য না মিথ্যা? যদি সত্যই হয়ে থাকে, যদি বাতিলও হয়ে থাকে, তাহলে আনটেন্টেডদের আবার নতুন করে পরীক্ষা দিতে হবে কেন? সুপ্রিম কোর্ট কি মনে করছে যে সিবিআই দ্বারা প্রাপ্ত যে ডাটা, সুপ্রিম কোর্ট নিজেই স্বীকার করছে যে সেটা অথেন্টিক উপায়ে হয়নি কালেকশনটা, ডাটা কালেকশনটা, তাহলে সেটাকে কি অথেন্টিক মনে করছে সুপ্রিম কোর্ট? সেই নিরিখে টেন্টেডদের এই আবেদন শেষ পর্যন্ত খারিজ করে দিল। তাহলে সুপ্রিম কোর্ট নিশ্চিত যে সিবিআই প্রাপ্ত ডাটা সত্য, সর্ববিধ সত্য, এবং তাহলে সিবিআই প্রাপ্ত ডাটা অনুযায়ী যারা আনটেন্টেড রয়েছে তাদের কেন চাকরিতে বহাল রাখা হবে না? এর উত্তর সুপ্রিম কোর্টের কাছে কী রয়েছে? নিজের রায়ের মধ্যে স্ববিরোধিতা কেন? যাই হোক, এই টেন্টেড সোকল টেন্টেডদের মামলা ডিসমিস করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ।